হ্যালো এভরিওয়ান, আজকে একটি মুভি নিয়ে কথা বলবো যে মুভিটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জনপ্রিয়তা বা পপুলারিটি লাভ করেছে। মুভিটার নাম হচ্ছে 12th ফেল। এটা IMDb রেটিং 9.8, মানে এক্সট্রিমলি গুড একটা মুভি বলে মনে করা হচ্ছে। যদিও মুভিটি আমি এখনো দেখিনি, তাই মুভিটি কেমন সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। তবে যার নিয়ে মুভিটা করা বায়োপিক মনোজ শর্মা, সে একজন IPS অফিসার এবং সে কিন্তু 12th ফেল, অর্থাৎ 12-এ আমি যতটুকু জেনেছি সে একটা সাবজেক্ট বাদ দিয়ে হিন্দি সাবজেক্ট ছাড়া সমস্ত বিষয়ে ফেল করেছিল এবং সে আজকে কি অফিসার, IPS অফিসার। এ থেকে একটা জিনিস আমরা শিখতে পারি যে মার্কস ইজ নট এভরিথিং। মার্কস at school level will not tell you whether you will be successful or you will be a failure in future. আর আমরা কি করছি, বাচ্চাদেরকে এত বেশি প্রেশারাইজ করছি মেন্টালি যে তোমাকে মার্কস আনতেই হবে। 95% মার্কস আনলেও কিন্তু আমরা হ্যাপি হতে পারছি না গার্জিয়ানরা। তার মনের মধ্যে এটাই ঢুকিয়ে দিচ্ছি যে মার্কস আনতেই হবে বাই এনি হাউ। হতে পারে সে অন্য কোনো দিকে ভালো, তার দক্ষতা আছে, সবাই সব দিকে ট্যালেন্টেড নয়, এটা মানতে হবে। ওই বাচ্চাটা ফার্স্ট হচ্ছে মানে আমার বাচ্চাকেও ওটা হতেই হবে, ওটা না হলে আমার বাচ্চা ভালো নয়। এই ব্যাপারটা গার্জিয়ানদের মধ্যে আগে দূর করতে হবে। এই 12th মুভিটা থেকেই বলা যায় যে ছেলেটা 12-এ ফেল করেছিল সে ভবিষ্যতে গিয়ে এত বড় একটা সফলতা অর্জন করতে পারে, এটা কি কেউ ভেবেছে? আমাদের উচিত বাচ্চাদেরকে মার্কসের জন্য প্রেশারাইজ না করা। এটাও বলা যায় যে তুমি মার্কস আনার চেষ্টা করো, ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করো, বা তুমি শেখো, এটার উপর ফোকাস করতে হবে। মার্কস আনা ব্যাপারটা নয়, মার্কস কম হতেই পারে এবং এমন নয় যে স্কুল লেভেলে যে মার্কস কম পেয়েছে সে ভবিষ্যতে গিয়ে কিছুই হবে না, আর স্কুল লেভেলে যে বেশি পেয়েছে সে ভবিষ্যতে গিয়ে বিশাল বড় কিছু হয়ে যাবে, এমনটা একদমই নয়। আমি টিউশন পড়াই অনেক বাচ্চা, তারা নিজেরাই বলে যে আমাদের বাড়ি থেকে এত বেশি প্রেশারাইজ করছে এবং এমনকি গার্জিয়ানরা এটাও করে, মার্কস কম টিচার চেঞ্জ, মার্কস কম স্কুল চেঞ্জ, বাচ্চা ডেভেলপ হচ্ছে না সব চেঞ্জ। তো এটা করার মাধ্যমে এবং মার্কস আনার জন্য যে প্রেশারাইজ করছি তাকে ইনডিরেক্টলি আমরা ক্ষতিই করছি। তো এটা যেন না করি। অ্যাজ গার্জিয়ানস, অ্যাজ এল্ডার্স, উই শুড বি ফ্রেন্ডলি উইথ দেম। যদি এমনটা হয় বাচ্চার মনের মধ্যে যে আমি মার্কস কম পেলে আমার বাড়ির লোক আমার উপরে রেগে যাবে, আমাকে আমার ভালোবাসবে না, আমার সাথে খারাপ ব্যবহার করবে, তাহলে কিন্তু বাচ্চা আরও খারাপ করবে সেই প্রেশারে। এবং আরেকটা জিনিস ট্রেন্ড দেখেছি, তুই ভালো নাম্বার পা মোবাইল কিনে দেবো, তুই ভালো নাম্বার পা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে স্টার মার্কস পা, তোকে ল্যাপটপ কিনে দেবো। এই যে টেম্পটেশন, ওটার জন্য ও নাম্বার পাওয়ার চেষ্টা করবে। তো এটা কিন্তু সবসময় পজিটিভ এফেক্ট ফেলে না, এটা নেগেটিভও হয়। আর না পেলে তার মেন্টাল প্রেশারের জন্য সে কিন্তু বোল্ড স্টেপ নিতেও বাধ্য হয় অনেক সময়। এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলা যে এই যে 12 ফেল যে অফিসার, এই দৃষ্টান্ত মাথায় রেখে আমরা আমাদের বাচ্চাদেরকে যেন এই নাম্বারের জন্য প্রেশারাইজ না করি। এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে, নাম্বার পেলেই যে ভবিষ্যতে বিশাল কিছু করবে এমনটা মোটেও নয়, আর নাম্বার কম পেলে যে করবে না এমনটা মোটেও নয়। আসলে সাকসেসটা লুকিয়ে রয়েছে কন্টিনিউটি এর উপরে, মানে বাচ্চার কন্টিনিউয়াস স্টাডি বা যে যেটা করতে চাইছে তার দিকে কন্টিনিউটি বজায় রাখা। তাকে বলতে হবে তুই ধরে থাক, তাহলে সফলতা এমনিতেই আসবে। যে কে কোন স্টেজে গিয়ে পরিবর্তন হবে সেটা বলা যায় না। সে ছোটবেলায় খুব ভালো ছিল ভবিষ্যতে গিয়ে ভালো থাকবে এটা নয়, আর ছোটবেলায় খুব খারাপ ছিল তার মানে ভবিষ্যতে গিয়ে সে ভালো রেজাল্ট করতে পারবে না এটাও নয়। যে কোনো মুহূর্তে সে পরিবর্তন হয়ে যেতে পারে, তাকে লেগে থাকতে হবে। আর গার্জেনদেরকেও এই ব্যাপারটা আশা দিয়ে রাখতে হবে, তুই পারবি, কিপ ট্রাইং, চেষ্টা কর। এটা নয় যে তুই না আনলে আমরা রেগে যাব, আমরা খুব আনহ্যাপি হব, আমাদের বাড়ির মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হবে। এটা হলেই মনের মধ্যে নেগেটিভ এফেক্ট পড়বে। সো ডোন্ট প্রেশারাইজ ইউর চিলড্রেন।